তানজুম ম্যাম বের হবো, ভিতরে ছিলাম। এই ল্যাংটা অবস্থায় চলতে কারা বাইজিরা আর চলতে হাই এডুকেটেড মানুষরা। শহর থেকে খানিক দূরে ছোট্ট একটি স্কুল। বাংলা নববর্ষের প্রথম দিন আনন্দ উল্লাস কাটানোর জন্য আজ যাব ছোট ছোট সোনামণিদের স্কুলে। সকাল সকাল পুরো শহর ফাঁকা হয়ে আছে। ব্যস্ততম এই সড়কে দু চারটি বাহন ছাড়া তেমন কোনো যানবাহন নেই বললে চলে। পুরো শহর ফাঁকা, তবে ফাঁকা শহর একটু পরে আর ফাঁকা থাকবে না, ভালোই যানজট শুরু হয়ে যাবে। শহরের এই রোড ধরে জীবনের গুরুত্বপূর্ণ 2টি বছর কাটিয়েছি। সামনেই আমার ইন্টারমিডিয়েট কলেজ। কত মধুর স্মৃতি, লুকোচুরি খেলা, সবকিছু মিলিয়েই জীবনের শ্রেষ্ঠ অধ্যায় বলা যায়। দেখতে দেখতে আমি প্রায় চলে এসেছি গন্তব্যের কাছাকাছি। গ্রামের এই নয়নবিরাম দৃশ্য যেন মন জুড়িয়ে যায়। বরিশাল অনির্বাণ স্কুল। প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত এখানে মনোরম পরিবেশে বাচ্চাদের পড়ানো হয়। বাচ্চাদের আনাগোনা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কত দুষ্টমি, হই হুল্লোড়, সবকিছুই যেন চোখের পাতায় ভেসে বেড়াচ্ছে। বৈশাখের সাজে সেজেছে ছোট ছোট বাচ্চাগুলো, দেখে মনে হচ্ছে আনন্দে আত্মহারা ওরা। প্রতিটি সন্তানের সাথেই তাদের গার্ডিয়ানরাও সেজেগুজে চলে এসেছে। কুঁড়ে ঘরের মতো ছোট্ট একটি স্কুল, এত সুন্দর আয়োজন সত্যি আমাকে অবাক করে দিয়েছে। দেখি একটু দেখি। আসসালামু আলাইকুম। ফোন দিই, ধরো না কেন? ব্যস্ত বেশি মানে এগুলো আগে করে জানো নাই? কই ম্যাডাম, আপনাদের বাতের এই আছে নাকি? লাগছে আসলে এই জায়গায়। আর একজন আসবে একটু পরে। মানুষের চাইতে তো খাবারের আইটেম বেশি দেখতেছি। আসবে সঙ্গী হিসাবে ছাব্বিরকে পেয়ে একটু ভালোই লেগেছে। আসসালামু আলাইকুম। পুরো ঐতিহ্য পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসো না? মূলত একা একা এখানে থাকাটা আমার জন্য একটু অন্যরকম আনইজি মনে হচ্ছিল। হ্যাঁ, তানজুমের স্কুলই এইটা। ও আমার কালকে নক করছিল তো। কেন, সমস্যা আছে? সমস্যা আছে কোনো? এটা তো কিন্ডার গার্ডেন, সবাই তো বাচ্চারা আর বাচ্চার মায়ের, আর তো কেউ নাই, বাবারা তো আয় না, সবাই তো ব্যস্ত দাদার মতো করে। নানান পদের বাহারি আয়োজন দিয়ে ম্যামরা তাদের স্টুডেন্টদের মন জয় করে নিয়েছে। বৈশাখের প্রধান আকর্ষণ পান্তা ইলিশ সহ পিঠা, দধি, ফুচকা, আচার ইত্যাদি দিয়ে সবার নজর কেড়ে নিয়েছে। তানজুমে লেগে না, ও তো অনেক খায়। এইটাই যদি সবাই বুঝে তাইলে তো লাগে না। দুপুরের প্রচন্ড গরমে যখন দিশেহারা, তখন ঠান্ডা খেয়ে কিছুটা স্বস্তি লেগেছে। তবে বাচ্চাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়া দেখে একটু খারাপই লেগেছে। সম্পূর্ণ অনিরাপদ, রং আর মেডিসিনের সংমিশ্রণে এসব খাবার শরীরের জন্য ক্ষতিকর বটে। উৎসবমুখর পরিবেশ দেখে ভালোই লেগেছে। ছাড় ম্যামদের এমন অবনীয় কৌশল বাচ্চাদের আনন্দ আরও বাড়িয়ে দিল। সবশেষ আমাদের উচিত অপসংস্কৃতি বাদ দিয়ে সুস্থ ধারার বিনোদন, সংস্কৃতি, সৃজনশীলতা বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেওয়া। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তানজুম ম্যাম বের হবো, ভিতরে ছিলাম। ব্যস্ত তো তুমি? এক প্যাকেট কোন দিয়ে আজকে আর পাওয়া যায় না ভাই।
ছিল সেটা আমার আমরা আমাদের এই আয়োজনে প্রথম দিকে তুমি আমার দ্বারে শোনো সবা মুলিয়ে আইছে এই ল্যাংটা অবস্থায় চলতে কারা পাইজিরা আর চলতে হাই এডুকেটেড মানুষরা এই সময় যে চলা দিবে আনবেন বউরা আগে থেকে এটা আগে থেকে আগে কি তা ঠিক পরে চলছে? পরে হয়েছে কি এই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরাও ন্যাংটাভাবে চলা শুরু করিয়ে দিচ্ছে। কিন্তু এটা ইসলামের দায়িত্ব ছিল না। কিন্তু এটা আমাদের বাংলাদেশে কয়জন আর মুসলমান ছিল এটা তো হিন্দুদের একটা এরিয়া হিন্দুদের তা এখানে এই অবস্থায় ছিল এ আস্তে আস্তে পরিবর্তন হয়েছে মানুষ পরিবর্তন হতে হয়েছে একটা পর্যায়ে এখন একটা জায়গায় আসছে তাও তো মানুষ সেই আগের অবস্থানে না আসছে